তা অন্তত পক্ষে 100টা চাকরির পরীক্ষা এসেছে। প্রশ্নটা কি, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আপনি যদি এই ম্যাথটার সমাধান জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে অ্যান্সারটা জানাবেন। আর যদি আপনি এই ম্যাথটার সমাধান না জানেন তাহলে ভিডিওটি আমার সাথে শেষ পর্যন্ত দেখুন। এখানে বলা হয়েছে কি, কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পরিমাণ 10% বৃদ্ধি করা হয়েছে। তো দেখেন, আগে যেই দৈর্ঘ্য ছিল আমি ধরে নিলাম দৈর্ঘ্য ছিল 10, আপনি চাইলে অন্য কিছু ধরতে পারেন। তো দৈর্ঘ্যটা ছিল 10, ওকে। এরপর দৈর্ঘ্যটাকে 10% বাড়ানো হয়েছে, তাহলে 10-এর 10% কত? 1, 11 হচ্ছে। নতুন দৈর্ঘ্যটা হচ্ছে 11। এখন দেখেন, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? বাহু স্কয়ার, মানে বাহুগুলোকে বর্গ করে দিলে, বাহুকে বর্গ করে দিলেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পাওয়া যাবে। এখন 10-এর যদি বর্গ করি তাহলে আমরা কি পাচ্ছি? 100। তাহলে প্রাথমিকভাবে যখন আমাদের দৈর্ঘ্য বাড়ানো হয় নাই তখন ক্ষেত্রফলটা ছিল 100। আর যখন দৈর্ঘ্যটাকে 10% বাড়ালাম তখন ক্ষেত্রফল কত হয়? তাহলে 11কে স্কোয়ার করে দিব, 11 স্কোয়ার হচ্ছে 121। এখন দেখেন, এটা হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফলটা, এটা হচ্ছে পরিবর্তিত বা বৃদ্ধির পর যে ক্ষেত্রফল। যদি আমি বিয়োগ করি এটা থেকে এটা, তাহলে 121 থেকে 100 বিয়োগ করলে উত্তর হচ্ছে 21%। আশা করছি ম্যাথটি বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো দিবেন এবং ভিডিওটি সেভ অথবা শেয়ার করে রাখবেন। ধন্যবাদ। আর সেই সাথে কমেন্ট করে জানাবেন, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 20% বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ধন্যবাদ।